ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে উচ্চ আদালতের দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে। রিটটি খারিজ করে আদেশ দিয়েছেন আদালত। ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে আর বাধা নেই। হাইকোর্টে একটা মামলা বিচারাধীন আছে, শেষ হয়ে গেছে, সুতরাং তার আর কোনো জটিলতা নেই, কোনো কিছু নেই। বৃহস্পতিবার সকাল 11:15টায় বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি জানান, এই আদেশের ফলে মেয়র পদে ইশরাকের শপথে আর বাধা নেই। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এ সময় আগামী 26 মের মধ্যে ইশরাককে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। যদি না শপথ না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। এর আগে ইশরাক হোসেনকে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা 8 দিন আন্দোলন করছেন তার সমর্থকরা। বুধবার যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার আন্দোলনে অবস্থানকালে ইশরাক হোসেন জানান, মেয়র পদের রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চান তিনি। সেই সঙ্গে পদত্যাগ চান আরেক উপদেষ্টা মাহফুজ আলমেরও। বলেন, আমার বাসস্থানে এসে শপথ পড়ানোর প্রস্তাব দিলেও লাভ নেই। ফলে এখন তিনি শপথ নেবেন কিনা সেই প্রশ্নও দেখা দিয়েছে। একজন উপদেষ্টা যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয় আরেকজন মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। সরকারের ভেতরে এই উপদেষ্টা কয়েকজন যারা রয়েছেন তারা তাদের নিরপেক্ষতা অবশ্যই হারিয়েছেন, অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে। এর আগে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এর প্রায় 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় উল্টো প্রতিবন্ধকতা তৈরি করছে বলে অভিযোগ তোলে আন্দোলনকারীরা। 26 তারিখের মধ্যে শপথ নিতে হবে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য।